চক্রবৃদ্ধি সুদের পুরো চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা, যেখানে সবাই ভুল করে। আজকে পার্ট 5-এ সেই ভুল আমি 2 মিনিটে ক্লিয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, চক্রবৃদ্ধি সুদ তোমার কাছে খেলনা মনে হবে। প্রশ্নে বলছে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা 1 বছরে সরল সুদ 50 টাকা এবং 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। তাহলে মূলধন এবং বার্ষিক সুদের হার চেয়েছে। চলো তাহলে আমি ধরে নিলাম মূলধন পি টাকা এবং বার্ষিক সুদের হার R%। তাহলে অতএব 1 বছরে সরল সুদ কত হবে? 1 বছরে সরল সুদ একটাই ফর্মুলা সরল সুদের, পি আর টি, তো এখানে 1 1 বছর ধরেছি বাই 100, পি আর টি বাই 100, এইটা সমান দেওয়া আছে তোমার 50। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পি আর বাই 100 ইকুয়াল টু 50। এটাকে জাস্ট 1 নম্বর দিয়ে দাও, কোনো ক্যালকুলেশন করব না। এরপর আসছি আবার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 2 বছরে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা কি জানি? পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন তো এখানে 2 বছর। এটা কি? সমূল চক্রবৃদ্ধি। যে কি চেয়েছে লিখেছি? চক্রবৃদ্ধি সুদ। তাহলে এইখান থেকে আমি যদি পি বিয়োগ করে দিই, পি মানে এই আসল, তাহলে আমরা কি পাচ্ছি? চক্রবৃদ্ধি সুদ। এইটা দেওয়া আছে কত? 102 টাকা। এবার এখান থেকে তুমি পিটা কমন নিয়ে নেব, পি কমন নিয়ে নিচ্ছে। তাহলে কি পড়ে আছে? 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস 1, পি তো চলে গেছে, ইকুয়াল টু 102। এবার এখানে দেখতে পাচ্ছ তুমি একটা ফর্মুলা পাওয়া যাচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। কি হয়? এ স্কোয়ার মানে 1 প্লাস 2, এ তো 1, বি কত? আর বাই 100 মাইনাস, মাইনাস নয় প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে আর বাই 100 তার হোল স্কোয়ার, তার মানে আর স্কোয়ার, নিচে আর একটা 100 লিখে নিলাম, মাইনাস 1 যেমন ছিল তেমন আছে, ইকুয়াল টু 102। এবার এখান থেকে দেখো এই প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, আর বাই 100 আছে একই, তাহলে আমি কমন নিয়ে নেব, পি ইন্টু আর বাই 100 কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে আছে? আর বাই 100 চলে গেছে, তাহলে 2 প্লাস আর বাই 100 চলে গেছে, আর বাই 100 এইটা পড়ে আছে, ইকুয়াল টু 102। এটা হচ্ছে 2 নম্বর। কোনো ক্যালকুলেশন করছি না, সহজ করার জন্য সিম্পলভাবে আমি সাজিয়ে নিচ্ছি। এখন এই 2 নম্বরকে আমি 1 নম্বর দিয়ে ভাগ করে দেব, 2 নম্বর ভাজিত 1 নম্বর। এবার দেখো 2 নম্বরকে যদি তুমি 1 নম্বর দিয়ে ভাগ করো, তাহলে দেখো পি আর বাই 100 দুটো একই আছে, কেটে যাবে। তাহলে কি থাকবে? তাহলে এখানে পড়ে থাকবে 2 প্লাস আর বাই 100 পড়ে থাকবে, এইটা শুধুমাত্র পড়ে আছে, এটা তো কেটে গেছে, ইকুয়াল টু 102 বাই 50। এটা বোঝা গেল কিনা? এই টোটাল এই 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করছে, তাহলে এর নিচে ডিভাইডেড বাই কত হবে? পি আর বাই 100, পি আর বাই 100 কেটে গেছে, তাহলে আর প্লাস 2 প্লাস আর বাই 100 পড়ে আছে, 102 বাই 50। এবার এখান থেকে এই 102 বাই 50কে আমি লিখতে পারি কত? 2 কাটছি, 51 দুনে 102, 25 দুনে 50। তাহলে এখান থেকে আমি পাবো আর বাই 100 ইকুয়াল টু 51 বাই 25 মাইনাস এই 2টা সেদিকে যাবে 2। এবার লসাগু করছি, 25 লসাগু, তাহলে 51 আছে, 51 মাইনাস 25 দুনে 50, তাহলে 51 থেকে 50 বাদ দিলে কত হবে? 1/25। অতএব তাহলে এখানে আর বাই 100 সমান পেলাম 1/25, তাহলে আর সমান কত পাবো? এই 100 সেদিকে গুণ করে দিব, তাহলে 100/25, তার মানে 25 4 100। এই আর এর মানটা আমি এই 1 নম্বরে বসাবো, তাহলে 1 নম্বরে
1 নম্বরে আর এর মান বসিয়ে পাই। তাহলে বসাচ্ছি পি ইন্টু আর কত 4 পেলাম বাই 100 ইকুয়াল টু কত 50। তাহলে পি সমান কত পাবো? পি সমান পাবো 50, এই 100 সেদিকে চলে যাবে, 100 ডিভাইডেড বাই এই 4টা নিচে চলে আসবে। তাহলে 4 হচ্ছে 25, 4 100, তাহলে 25 দুনে 25 5 125 আর একটা 0, তাহলে 1250 টাকাটা আমি পেয়ে গেলাম আসল, এত টাকা। অতএব লিখবে, অতএব আসল পেলাম 1250 টাকা আর বার্ষিক সুদের হার পেলাম 4%। ক্যালকুলেশনটা কত সহজ, তুমি যদি এখানে ক্যালকুলেশন করতে কাটাকাটি করতে তাহলে আরো বড় হয়ে যেত। ক্যালকুলেশন করার সহজ পদ্ধতি হচ্ছে তোমার যে মানগুলো বেরাবে সেগুলোকে তুমি রেখে দিয়ে যাবে, কখনোই কাটাকাটি প্রথমেই করবে না, তাহলে অঙ্কটি খুব সহজে বেরিয়ে আসবে। নেক্সট অঙ্কে চলো। 17 দাগের অঙ্কটা সেম প্যাটার্ন। কি দেওয়া আছে? 2 বছরে সরল সুদ দেওয়া আছে কত? 8,400 টাকা। তাহলে সরল সুদের ফর্মুলাটা কি? পি ধরে নিলাম আসল পি, বার্ষিক সুদের আর টি কত 2/100, এটা 1 নম্বর দেবে। এরপর চক্রবৃদ্ধি সুদ কি দেওয়া আছে? চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 8,652 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা কি? পি হোল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, n এখানে 2 বছর। এটা কি পেলাম? সমূল চক্রবৃদ্ধি, এখান থেকে আসল বিয়োগ করবে পি, তাহলে এটা পাবো কি চক্রবৃদ্ধি সুদ, এটা 2 নম্বর। তাহলে একই রকম যে প্রসেসে আমি করলাম আগের অঙ্কটা, 2 নম্বর ভাজিতক 1 নম্বর করব, সেখান থেকে আমরা ফাইনাল অ্যান্সার পেয়ে যাব। এটা তোমরা ট্রাই করবে। আজকে এই পর্যন্ত, কিন্তু নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যে অঙ্কটা মাধ্যমিকে আসার চান্স 90%। তাই নিজের নম্বর বাড়াতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওটি তোমার মিস না হয়। থ্যাংক ইউ।